সবার প্রথমে আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম মুসলিম শেখ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নেজার থানা থেকে এসেছি। সেটা কোন ডিস্ট্রিক্টে? হ্যাঁ, কোন ডিস্ট্রিক্ট, কোন জেলায়? উত্তর 24 পরগনা। বলছি আপনারা কবে রওনা দিয়েছেন? আজকে কি রওনা দিয়েছেন? না, আমরা আজকেই এসেছি। 2026 বিধানসভার ভোট, তার আগে শেষ 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন, কি আশা করছেন? আমরা মনে করছি আজকের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আগামী 26শে বিধানসভায় আমাদের যে লক্ষ্যমাত্রা বেঁধে দেবে, আমরা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা দিদিকে জিতিয়ে আনবো এবং বিভিন্ন যে বিধানসভা আছে আমরা ব্যাপকভাবে জয়যুক্ত করব। সেক্ষেত্রে টিএমসি অর্থাৎ এখনের যে শাসক দল, সে 2026-এ কতগুলো সিট পেতে পারবে বলে আপনি আশা করছেন? আমার তো মনে হয় গতবারে যা ছিল তার থেকে আরও 10-20টা বাড়বে। আর এই যে শহীদ স্মরণ সভা, এবার এই কোশ্চেনে আসে, এই যে শহীদ স্মরণ সভা যার জন্য দিদি 1993 সালের পর থেকে এই যে সভা ডেকে আসছেন, এই ঘটনা এক্স্যাক্টলি কী ঘটনা ওই দিন হয়েছিল সেই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? 1993 সালে দিদি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন আমাদের পশ্চিমবাংলার। সেই সময় নো আইডেন্টি নো ভোট এই বিষয়টা নিয়ে আন্দোলন করেছিল। রাইটার্সের সামনে গিয়ে এই প্রতিবাদটা করায় নৃশংসভাবে গুলি চালিয়েছিল 1993 সালের এই 21শে জুলাই, এবং সেই সময় 13 জন আমাদের তরতাজা শহীদ হয়েছিল, তরতাজা যুবক ছেলেরা শহীদ হয়েছিল। তাই সেই থেকে আমরা দিদি সেইখান থেকে শুরু করেছে এই যে 21শে জুলাই, আমরা প্রতি বছর এখান থেকে প্রতি বছরে আমাদের কর্মসূচি কিভাবে আমরা এক বছর আমরা চলবো তার চিন্তাভাবনা আজকের এই দিদি বিশেষ করে এই 21শে জুলাই নির্ধারণ করে দেবেন। আর তখনের যে স্বরাষ্ট্র সচিব ছিলেন, আপনি হয়তো অবগত থাকবেন যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই সময় মনীশ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্র সচিব 1993 সালে। তিনি 2011 সালে আমাদের রাজ্যেরই বিদ্যুৎ মন্ত্রী হন। সেই ব্যাপারে আপনি কি বলবেন? এখন রাজনীতি ব্যাপারটা হচ্ছে আলাদা একটা জিনিস। আমি একবার আপনাকে বলি, কারণ কোশ্চেনটা করছি, কারণ বিরোধীরা অভিযোগ করে যে সেই সময় যারা সিপিএমে ছিল পরবর্তীকালে তাদের মধ্যে অনেকে যাদের দিকে অভিযোগের ওই আঙুলটা উঠেছিল টিএমসিতে যোগদান করায় ওই যে চ্যাটার্জি যে রিপোর্ট, কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটা বিধানসভায় প্রকাশ্যে আনা হয়নি। সেই ব্যাপারে আপনি কী বলবেন? এই বিষয়টা তো দিদি অনেকবার এই বিষয়টা নিয়ে বিধানসভায় সেটাকে এখনো পর্যন্ত হিসাবে আছে, অসুবিধা নেই, বিষয়ে আলোচনা চলছে। তো না, 2017 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে চ্যাটার্জি যে রিপোর্ট, অর্থাৎ যাদের ওপর অবসরপ্রাপ্ত যে বিচারপতি তাদের ওপর দায়িত্বভার দেওয়া হয়েছিল জিনিসটা তদন্ত করার জন্য, এবং সেইটা তদন্ত করার পর 2014 সালে সেটা জমা দেওয়া হয়, এবং জমা দেওয়ার পর 2017 সালে 21শে জুলাইয়ের এই ময়দান থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কমিশনের যে রিপোর্ট সেটা তাদের হাতে এসে পৌঁছায়, কিন্তু পরবর্তীকালে সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি। সেই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারটা আমার অতটা জানা নেই, এবং আমার মনে হয় আমাদের যে দিদি যে মনীশ গুপ্ত তখন যে স্বরাষ্ট্র সচিব ছিল খুব সম্ভবত, তো সেই সময় যে গুলি চালানো হয়েছিল দীনেশ বাজপেয়ীর নির্দেশে এটা হয়েছিল, এবং দীনেশ বাজপেয়ী এই অর্ডারটা দিয়েছিল আমার যেটুকু আমার জানা আছে। তো কমিশনের ব্যাপারটা এটা আমি সঠিক বলতে পারবো না, এই বিষয়টা আমার অগোচরে আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য।